হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি গাঁটি কচুর একটি নিরামিষ রেসিপি। তো কিভাবে এই রেসিপিটা করছি, পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো আমি 300 গ্রামের মতো গাঁটি কচু নিয়েছি। তো যেগুলো একটু বড় সাইজের গাঁটি কচু ছিল আমি মিডিলের দিকে কেটে 2 টুকরো করে নিয়েছি, আর একটু ছোটো সাইজের যেগুলো ছিল গোটাই রেখে দিয়েছি। গাঁটি কচু যদি ভালো হয় তাহলে কিন্তু এমনিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ লাল লঙ্কা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো মতো মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। তো খুব ভালো মতো কিন্তু মেখে নিতে হবে যাতে গাঁটি কচুর গায়ে সব কিছু ভালো মতো লেগে যায়। এখানে দেখো আমার মাখা হয়ে গেছে, আর এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 10 মিনিট পর আবারও ফিরে এলাম। এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি এই রান্নাটা কিন্তু গাঁটি কচুটা সিদ্ধ না করে ভেজেই রান্নাটা করছি, আর এভাবে এই রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। তো গাঁটি কচুটা আমি ভেজে নেব। তো একটু সময় নিয়েই 3-4 মিনিট সময় নিয়েই লো ফ্লেমে কিন্তু গাঁটি কচু আমি ভেজে নেব। এতে কিন্তু গাঁটি কচুটা 50% সিদ্ধ হয়ে যাবে। তো দেখো যেহেতু আমি বেসন দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে বেসন দেওয়ার জন্যই কিন্তু। তো আমি এবারে তুলে নিচ্ছি একটা প্লেটে। এখানে দেখো গাঁটি কচুটা তুলে নেওয়ার পর অনেকটা তেল রয়েছে, এই তেলেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা কালো জিরে। তো কালো জিরের ফ্লেভারটা আমার কিন্তু খুব ভালো লাগে, এর জন্য আমি নিরামিষ রান্নার প্রায় সব রেসিপিতেই দেখে থাকো তোমরা কালো জিরে ফোড়ন দিয়ে থাকি। এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এতে কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে, যেহেতু আমি গাঁটি কচুটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম এর জন্য। তো সব কিছু দিলে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। খুব ভালো মতো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা গাঁটি কচু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাঁটি কচুটা দিয়ে আমি খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। তো 3-4 মিনিট কষিয়ে নেব একদম লো ফ্লেমে। তো দেখো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। তো গ্রেভিটা যে পরিমাণে রাখবে সেই পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে বুঝে। তো আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্নাটা করে নেব। এতে কিন্তু গাঁটি কচু বাকি 50% সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢেকে দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে এলাম, আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে একদম গাঁটি কচুর।
গায়ে গায়ে লেগে গেছে। এরকম রান্না কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। তো দেখো গাটি কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। তো এতে কিন্তু টেস্টটা একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে